আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে অনেকদিন ধরেই এই ভিডিও নিয়ে কাজ করতেছি। অনেক ভিডিও আপনারা দেখতেছেন আমার ভয়েসে। আমি জানি না আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে। আহ, যদি ভালো লাগে অবশ্যই আমাদের বলবেন, এবং যদি খারাপ লাগে তারপরেও আমাদের বলবেন। আপনাদের একটা রিভিউ আমরা আশা করি। ঠিক আছে। যেহেতু আমাদের একটা রেকর্ড কোর্স লঞ্চ করা হয়েছে, সেটা আপনারা দেখতেছেন ভিডিওগুলো। আহ, শুধু আমি আবারও বলতেছি, আমি প্রতি ক্লাসে একটা কথা বলি যে আমাদের এটা শুধুমাত্র রেকর্ড কোর্স না। আমি আবার বলতেছি, এটা আমাদের শুধু রেকর্ড কোর্স না। এই কোর্সটা যে ভিডিওগুলো আপনাদের দেওয়া হয়েছে, এই ভিডিওগুলো করলে আপনার বেসিক টু ক্লিয়ার হবে। এরপরে অ্যাডভান্স কাজের জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আপনারা আমাদেরকে নক দেন। আপনাদের গ্রুপ খোলা হয়েছে, ওখানে আপনাদের সাপোর্ট লাগলে আপনারা আমাদের ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। শুধুমাত্র যে আমাদের ডিজাইনের ভিতরে যে আপনাদের সাপোর্ট পাচ্ছেন সেইটা না, আমাদের আপনি আমাদের কাছ থেকে যে কোনো সময় সাপোর্ট নিতে পারেন। হয়তো এটা সফটওয়্যার ইনস্টলিং বা যে কোনো প্রবলেম সলভ নিয়ে, যেহেতু আমাদের এখানে দক্ষ ইঞ্জিনিয়াররা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করতেছে, সেহেতু আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। বুঝতে পারছেন? আপনার বেসিক টুকু আমাদের ভিডিও থেকে ক্লিয়ার করেন, এবং অ্যাডভান্স কাজের জন্য আমাদের মেন্টরের সাথে কথা বলেন। তারা আপনাদের ক্লাস নিচ্ছে, তারা আপনাদের প্রবলেম সলভের জন্য লাইভ ক্লাসে ব্যবস্থা করতেছে, তারা আপনাদেরকে লাইভে নিয়ে আসতেছে, মিটিং এ লিঙ্ক দিচ্ছে, তারা আপনাদের ক্লাস করতেছে। আমি নোটিশ করলাম অনেক অনেক অনেকজনই ক্লাসগুলো করতেছে, আবার অনেকজন দেখতেছি যে তারা শুধুমাত্র লাইভ ক্লাস অপেক্ষা করতেছে। আসলে লাইভ ক্লাসটা হয় তখন যখন হচ্ছে আপনাদের অনেকগুলো প্রবলেম আমরা পাই, তখন আমাদের লাইভ ক্লাসটা আমরা ব্যবস্থা করি। যেহেতু আমাদের এই লাইভ ক্লাসে আমাদের রেকর্ড ক্লাসে স্টুডেন্ট খুব কম, তাই আপনাদের প্রবলেমও হয় না। আমি জানি যে আপনাদের প্রবলেম হয় না। আর আমাদের যে ভিডিওগুলো, সেখানে আপনাদের প্রবলেম না হওয়ারই কথা। খুবই বেসিক কথাগুলো আপনাদের বলা হয়েছে, থিওরিগুলো বোঝানো হয়েছে, এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আশা করি অ্যাসাইনমেন্ট গুলো আপনারা তৈরি করতে পারবেন। যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন, তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো ঠিক সহজেই তৈরি করতে পারবেন। এরপরও যদি সমস্যা হয়, আমাদেরকে নক করবেন। নক করলে ইনশাল্লাহ আমাদের যে সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে, তারা আপনাকে স্ট্যান্ড লাইভ সাপোর্ট দেবে। ঠিক আছে। ওকে। আজকের ক্লাসে আমরা কথা বলবো একটা প্রোডাক্ট ডিজাইন নিয়ে। এই ডিজাইনটা এটা এই ডিজাইনটা আমরা তৈরি করবো। এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এটা দেখতে অনেকটা সাবানের কেসের মতো। এটা তৈরি হয়ে হচ্ছে, এটা ব্যবহার হচ্ছে আপনার ওয়াল আছে না, ওয়ালের সাথে বা বেসিং বা ওয়াশরুমে এই জিনিসটা ইউজ হয়। ঠিক আছে। যেহেতু এটা বেসিং বা ওয়াশরুমে ইউজ হয়, সেহেতু আমরা এই সাইডে একটা একটা রাখছি, যেখানে আমরা নাট বোল্টের সাহায্যে এখানে আমরা এটা লাগাই দেবো। মানে এটা কোনো দুইটা পিন থাকবে, দেওয়ালে দুটো পিন থাকবে, এবং যেটা পিনের সাথে আমাদের এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে। এটা জাস্ট আমাদের একটা প্রজেক্ট ছিল, আমরা এটা ফিল করেছি। যে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জিনিসটা আমাদের এই কোর্সে ইনরোল করা। ঠিক আছে। রেকর্ড কোর্সে আমাদের অনেক ভিডিও প্লাস 25+ ভিডিও আপ করা আছে। আপনারা ওগুলো দেখলে ইনশাআল্লাহ অনেক কিছু পাবেন। এবং 12টা ক্লাস হলে আমাদের একবার সফটওয়্যার উপরে দেওয়া আছে, এবং 12টা ক্লাসের পরে আমাদের যেগুলো আছে সব এক্সারসাইজ গুলো। ঠিক আছে। আশা করি এইটা আমাদের এক্সারসাইজ আকারে চলে যাবে, একটা একটা সাবানের কেস। ঠিক আছে। এই জিনিসটা খুব সহজে কিভাবে তৈরি করবে সেই জিনিসটা আপনাদের দেখাবে এবং আপনাদের বোঝাবো। ঠিক আছে। ওকে। দেখেন, আমি কিন্তু এভাবে আপনাদের বুঝাইতে পারি। ফার্স্ট আমরা কি করছি, এক্সট্রুড করছি। এক্সট্রুড করার পর আমরা এখান থেকে এই দুই সাইডকে কাট করে ফেলছি। তারপর আমরা এখানে একটা শেল করছি, এখানে আমরা একটা শেল করছি। তারপরে আমরা কি করছি, এক্সট্রুড কাট থ্রিতে আমরা কি করছি, কিছু অংশ কাটতে ফেলছি। আবার একটা নিচে আমরা কি করছি, ফিল প্যাটার্ন করছি। তারপর আমরা কি করছি, আবার এক্সট্রুড কাট থ্রি করছি, মানে এখানে একটা কাট করে ফেলছি। এভাবে আমরা এক জিনিসটা তৈরি করছি। কিন্তু আমি আপনাদের ম্যানুয়ালি জিনিসটা তৈরি করে দেখাবো, কিভাবে এটা ম্যানুয়ালি তৈরি করা যায় এবং কিভাবে সহজে এই জিনিসটা তৈরি করা যায়, সেই প্রসেস গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে। আমরা ফার্স্টে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেব। ঠিক আছে। ওকে। কন্ট্রোল এফ দিয়ে নতুন একটা পেজ নিলাম। এখন আমরা এখানে টপ প্ল্যানে কাজ করবো। আচ্ছা, কেন আমরা টপ প্ল্যানে কাজ করবো বলেন তো দেখি? আপনারা তো অনেকদিন ধরে কাজ করতেছেন। ওকে। যেহেতু আপনাদের উত্তর দিতে হয় নিচ থেকে উপরে, যেহেতু আমাদের প্রোডাক্টটা হয় নর্মালি, এর জন্য আমরা টপ নিচ থেকে উপরে, যেহেতু এটা আমাদের দেখতে, এর জন্য আমরা টপ প্ল্যানে কাজ করবো। আমাদের ড্রয়িংটা সবচেয়ে আমরা নিচ থেকে উপরে। ঠিক আছে। ওকে। আমি একটা টপ প্লেনে স্কেচ করব। আমি টপ প্লেনে একটা স্কেচ করে দেবো, নর্মালি এভাবে একটু স্কেচ করে ফেলি। ঠিক আছে। আমরা ওই ড্রয়িংটা যখন তৈরি করছি, আমরা অনেক ডাইমেনশন ইউজ করছি, অনেক মেজারমেন্ট ইউজ করছি। ঠিক আছে। আমি চাচ্ছি না আপনাদের এই মেজারমেন্ট দিয়ে আপনাদের সময়টা নষ্ট করতে। যেহেতু আমি থিওরি গুলোতে একটু বেশি বোঝাই আপনাদের, কারণ এই থিওরি গুলো যদি আপনারা একটু ক্লিয়ার করতে পারেন, দেখবেন যে অনেক জিনিসই আপনারা আয়ত্তে আনতে পারতেছেন। ঠিক আছে। ওকে। আমরা জাস্ট এখান থেকে এটাকে একটা এক্সট্রুড করে নেবো। ঠিক আছে। আমরা এটাকে এক্সট্রুড করে নেব, এইটুকু আমরা এক্সট্রুড করে নিলাম। এখন দেখেন দুই সাইডটা কি ছিল, দুই সাইডটা এমন ছিল। আমি একটু আপনাদের একটু ম্যানুয়ালি দেখাই।
দুই সাইডটা কি একটু এদিকে একটু বাঁকানো ছিল, তাই না? এদিকে একটু কি ছিল, বাঁকানো ছিল। ওকে, আমি জাস্ট এখান থেকে এইভাবে স্কেচ করে ফেলবো, এভাবে। ঠিক আছে, এভাবে এভাবে আমি কি করলাম, এটাকে আমি স্কেচ করে ফেললাম। আচ্ছা, এই সাইডটা স্কেচ করার পর আমি এটাকে আবার করার জন্য এটাকে আমি যেহেতু এই সাইড এবং ওই সাইড আপ এবং ডাউন দুই সাইডে আমাদের কি করা, আহ, দুই সাইডে কাট হবে। তখন আমি এটাকে কাট করতে পারি, মিরর করে নিতে পারি, সরি। এটাকে আমি একটু একটা স্কেচ করলাম, একটা লাইন দিলাম, এটাকে আমি কন্ট্রাকশন জিওমেট্রি নিয়ে গেলাম এবং হচ্ছে এখান থেকে স্কেচ মিরর থেকে আমি অ্যাবাউট টু মিরর, এখান থেকে জাস্ট আমরা কি করবো, এই জিনিসগুলোকে সিলেক্ট করে দিয়ে অ্যাবাউট মিরর হচ্ছে এই লাইনটা। এখন দেখেন সিম্পল ভাবে কি হয়েছে, আমাদের এই লাইনটা এই লাইনে চলে আসছে। যেহেতু আমি ডাইমেনশন এখানে ইউজ করবো না, সেহেতু আমি এখানে ডাইমেনশন দিচ্ছি না। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে জাস্ট ফিচার থেকে এক্সট্রুড কাট, ওকে, এক্সট্রুড কাট করে আমি এই থেকে এই করে ফেলবো, এটাকে আমি থ্রু ওয়ালে পুরো টুক কেটে ফেলবো। ঠিক আছে, থ্রু ওয়াল আমাদের পুরো টুক আমরা কি করবো, কেটে ফেললাম। আচ্ছা, এখন এই ভিতরের অংশটা আমরা কাটবো। ভিতরের অংশ কাটার জন্য আমরা এখানে স্পেস করবো, স্পেস করে এটাকে আমরা কি করবো, সরি, এটাকে আমি শেয়ার করে দেবো। ওকে, এখান থেকে আমরা থেকে একটু এক্সিট হয়ে যাই। যেহেতু আমি এটা বের করে ফেলছি, আমি আগে আমাদের রিবনটা মুছে গেছে। যদি আমাদের এইরকম সমস্যা হয়, দেখেন এখান থেকে কি হয়েছে, রিবনটা মুছে গেছে, এখানে রিবন গুলো নাই, এনেবল হয়ে গেছে। ওকে, ডিজেবল হয়ে গেছে, সরি, এখান থেকে ডিজেবল হয়ে গেছে। এখান থেকে এই প্রবলেম যখন আমরা ফেস করবো, তখন আমরা কি করবো, সিম্পল ভাবে এখান থেকে আমরা এক্সিট হয়ে যাব। ওকে, এক্সিট হয়ে গেলে আমাদের আবার রিবনটা আমাদের কি হয়েছে, ফিরে আইছে। ঠিক আছে, এখান থেকে আমরা করবো কি, শেল। ওকে, শেল দিব এবং ওয়াল থিকনেস দিব কত আমরা, আমাদের ওয়াল থিকনেস হবে 2 মিলিমিটার। ঠিক আছে, এবং হচ্ছে নিচের অংশটা, এই নিচের অংশটা আমরা একটু বেশি রাখতে চাচ্ছি, এই অংশটা এক্সট্রা রাখতে চাচ্ছি আমরা হচ্ছে 5 মিলিমিটার। ঠিক আছে, জাস্ট আমরা কি করবো, এখান থেকে 5 মিলিমিটার করে দেবো, ওকে করবো। ঠিক আছে, আমি যদি এখন আপনাদের একটু দেখাই, দেখেন এই জিনিসটা কেমন আছে, যে এই জিনিসটা ভিতর থেকে কেটে গেছে। ঠিক আছে, আমি একটু আপনাদের প্রথম অবস্থা দেখাইছিলাম যে এই অংশটা একটু অন্যরকম, তাই না? জাস্ট একটা স্কেচ করবো, এখান থেকে একটা লাইন নেব, একটা লাইন নিয়ে পর এখান থেকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কিবোর্ডের এ ধরে ক্লিক করে এটাকে লাইন থেকে আরকে চলে যাব। আরকে এটাকে আমরা কি করবো, এভাবে করে এভাবে একটা কাট আমরা এখানে দিয়ে দেবো। ওই রকম হচ্ছে না, কিন্তু কিছুটা ওই রকম। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এইরকম প্রবলেম আপনারা কিভাবে সলভ করবেন। টিচার ফিচার থেকে এক্সট্রুড কাট, ওকে, এক্সট্রুড কাট থেকে এটা আমরা শুরু করলাম, এটা আমরা ব্ল্যান্ড রাখবো এবং ব্ল্যান্ড রেখে এটাকে আমরা করবো। ওকে, একটু কমাই দিই। ওকে, আমি এই অংশটুকু কেটে ফেলছি। ঠিক আছে, যেহেতু এই অংশ আমি কাটছি, সেহেতু এখন আমার কি করতে হবে, নিচের অংশটা, এই অংশটা আমরা কি করবো, একটা প্যাটার্ন করতে হবে আমাদের, লাইক দ্যাট। এটা হচ্ছে ফিল প্যাটার্ন। ঠিক আছে, ওকে, আমি ফিচারে যাব, ফিচার থেকে আমরা এখান থেকে প্যাটার্ন বের করবো। প্যাটার্ন করতে দেখেন আবারও আমাদের কি স্কেচটা মুছে গেছে, রিবনটা কি আছে, মুছে গেছে। এই মুছা রিবনটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো, একটু আগে আপনাদের বললাম যে এটা আমরা ফিরিয়ে আনবো হচ্ছে, জাস্ট আমরা কি করবো, এখান থেকে এক্সিট হয়ে যাব। ঠিক আছে, এক্সিট হয়ে যাব। এখন এখান থেকে আমরা কি করবো, ফিল প্যাটার্ন। ওকে, ফিল প্যাটার্ন আমরা কোথায় আছে, আমরা একটু এইটা ফলো করি, রিবনটা ফলো করে দেখেন, এটা হচ্ছে ফিচার। ফিচার থেকে যে স্কেচ গুলো আছে, এগুলো হচ্ছে থ্রি স্কেচ। ঠিক আছে, 2D হচ্ছে এগুলো সব এই। এখানে যদি আপনি এই স্কেচের ভিতরে যদি এখানে যদি আপনি প্যাটার্ন খুঁজতে যান, ফিল প্যাটার্ন খুঁজতে যান, ফিল প্যাটার্ন পাবেন না। কেন পাবেন না, ফিল প্যাটার্ন হচ্ছে অনলি ফর 3D স্কেচ। এটা হলো 3D মডেলের জন্য এই ফিল প্যাটার্নটা ইউজ করা যায়। 2D এর জন্য এই ফিল প্যাটার্ন ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এখানে নাই কেউ। আমরা ফিচারে যাবো, ফিচার থেকে আমরা কোথায় যাবো, প্যাটার্নকে খুঁজে বের করবো, ফিচার খুঁজে বের করে আমরা কোথায় যাবো, ফিল প্যাটার্নে। এখান থেকে আমরা কি করবো, ফিল প্যাটার্নে চলে যাবো। ওকে, ফিল প্যাটার্ন, ওকে, ফিল ও বাউন্ডারি, এই বাউন্ডারিটা হবে এইটা, এটা হচ্ছে বাউন্ডারি আমাদের। আর এই জিনিসটা এখান থেকে জাস্ট আমরা এই স্পেসটাকে সিলেক্ট করে দেবো। ওকে, সরি, আমি সামথিং মিস করছি। এটাকে আমরা ফার্স্টে কেটে ফেলবো। ঠিক আছে, এটাকে আমরা কি করবো, ফার্স্টে কেটে ফেলবো। ওকে, ফিচার থেকে এক্সট্রুড কাট, এক্সট্রুড কাট করে আমরা কি করবো, এটাকে কেটে ফেলবো। ফার্স্টে কেটে ফেলবো, এটাকে আমাদের মেইন বডিতে নিয়ে যাব। এখন আমি কোথায় যাবো, ফিল প্যাটার্নে। ওকে, ফিল প্যাটার্ন থেকে আমরা করবো বাউন্ডারি হবে আমাদের এইটা, মানে এইটের হচ্ছে আমাদের এই প্যাটার্নটা হবে। জাস্ট আমরা কি করবো, এখান থেকে আহ, এটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করলেই আমাদের জিনিসটা আরো সুন্দর হবে। ঠিক আছে, মানে সুন্দর হবে, সহজে হবে। ওকে, এক্সট্রুড কাট। ঠিক আছে, এটাকে আমরা একটু কমাই দিই। এটা আমাদের হবে, আমরা এইরকমই রাখি, জাস্ট ফিল প্যাটার্নটা আপনারা একটু বুঝেন।
ওকে, আমরা যখন ইউজ করি তাহলে এইটার ভিতরে যে এই যে প্যাটার্নটা এটা হয়ে যাবে, ঠিক আছে? আহ, হয়ে যাবে। আপনারা এইভাবে ইউজ করলে এই ফিল প্যাটার্ন প্লাস হচ্ছে এই বক্সটা সহজে তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? আশা করি ফিল প্যাটার্নটা কিভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদের বোঝাতে পারছি। আমি আপনাদের দেখালাম না, কারণ আমি যখন এই মডেলটা আপনাদের দেখাইলাম তখন কোনো ডাইমেনশন ইউজ করিনি, যার জন্য কি হয়েছে এই প্যাটার্ন গুলো এগুলো হচ্ছে বড়। এখন কত দিলে এটা আমার আসলে মিলবে না, আমি আসলে মেলাতে পারবো না, আর যার জন্য হচ্ছে কি এই জিনিসটা আমি একটু বের হয়ে গেলাম। ওকে, আশা করি এই জিনিসটা আপনাদের আমি বোঝাতে পারছি, এবং কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবেন, কারণ ফিল প্যাটার্ন সম্পর্কে একটু পড়তে গেলে আপনাদের একটু সমস্যা হবে। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমাদের মেন্টর আপনাকে স্টেপ একটা সাপোর্ট দেবে, ঠিক আছে? আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই এখানে যেহেতু আমাদের লাইভ ক্লাসটা খুব বেশি হচ্ছে না, আর যেহেতু আপনাদের কথা দিয়ে হয়েছে যে আমরা অ্যাডভান্স পর্যন্ত আপনাদের শেখাবো, এর জন্য আমাদের কিছু অ্যাডভান্স ভিডিওগুলো আপনাদের এখানে আপলোড করা হবে, যাতে আপনারা আপনাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন, প্লাস হচ্ছে সচরাচর কাজ করাকে আপনারা এগিয়ে নিতে পারবেন। ওকে, লাইভ রেকর্ড করতে পাশাপাশি আমাদের এখানে রেগুলার লাইভ কোর্স হয়, যদি আপনারা চান যে আপনাদের স্কিলকে আরো বেটার ভাবে শিখবেন, তাহলে আমাদের লাইভ কোর্সে জয়েন করতে পারেন। লাইভ কোর্সে সকল জিনিসই আপনাদের আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর স্টুডেন্ট, এন্ড থ্যাংকস ফর ভিউয়ার। আমাদের ইউটিউব থেকে ভিডিও করতে মিস করেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইন ফিউচারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।